রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এক উপন্যাসের শুরুতে লিখেছেন, আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। ঠিক সেইভাবেই জানা অজানায় রবীন্দ্রনাথ এই পর্বে আমরা ঠাকুর পদবীর ইতিহাস এবং কিভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পত্তন হল সেই বিষয়ে দু চার কথা বলব। সময়ের খুব স্পষ্ট উল্লেখ পাওয়া না গেলেও অনুমান করা হয় অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে রাজা আদি সুর 5 জন বেদজ্ঞ ব্রাহ্মণকে কনৌজ থেকে বঙ্গদেশে নিয়ে এসেছিলেন। উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে দেশকে মুক্ত করে ব্রাহ্মণ্য ধর্মকে সুপ্রতিষ্ঠিত করা। এই ব্রাহ্মণরা ছিলেন শাণ্ডিল্য, বাৎস, সাবর্ণ, ভরদ্বাজ ও কাশ্যপ গোত্রীয়। পরবর্তীকালে কাশ্যপ গোত্রীয় বংশে পুরুষ আসেন 4 ভাই, কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। এরা যশোর জেলার চেঙ্গুটিয়া গ্রামের জমিদার ছিলেন। বাংলাদেশে যখন তুর্কিদের শাসন প্রতিষ্ঠা হয় তখন এরা শাসকের কাছ থেকে রায়চৌধুরী উপাধি লাভ করেন। মুসলমান শাসকের সংস্পর্শে আসায় সমাজে এরা পিরালি ব্রাহ্মণ হিসাবে পরিচিত হন এবং তৎকালীন হিন্দু সমাজ এদেরকে এড়িয়ে চলতে শুরু করেন। এমনকি একটা সময়ে এরা গ্রাম ত্যাগ করতে বাধ্য হন। সুখদেব অতি কষ্টে বেদজ্ঞ ব্রাহ্মণ পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারির সঙ্গে কন্যার বিবাহদানে সক্ষম হন। বিবাহের পর জগন্নাথও পিরালি শ্রেণীভুক্ত হয়ে পড়েন। এই জগন্নাথই ঠাকুর বংশের আদি পুরুষ। জগন্নাথের বংশধরদের মধ্যে পঞ্চানন কুশারি কলকাতার গোবিন্দপুরে আদিগঙ্গার পাশে বসবাস করা শুরু করেন। সেই অঞ্চলে তাঁরাই ছিলেন একমাত্র ব্রাহ্মণ পরিবার। সেখানকার মানুষ কুশারিদের সম্মান জানিয়ে ঠাকুর মশাই এই বলে সম্বোধন করতেন। এর ফলে ধীরে ধীরে কুশারি পদবী লুপ্ত হয়ে ঠাকুর পদবীতে অভিহিত হয়। এরপরে অবশ্য ইংরেজদের সাথে এদের ব্যবসা বাণিজ্য শুরু হলে তাঁরাও ঠাকুর নামেই সম্বোধন করতে থাকেন এবং ঠাকুর পদবী ইংরেজিতে টেগর নামে পরিচিত হয়। পঞ্চাননের পুত্র জয়রাম ও রাম সন্তোষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসার সূত্রে প্রচুর জমিজমা ও অর্থের মালিক হন। জয়রামের মৃত্যুর পরে তাঁর পুত্র নীলমণি, দর্পনারায়ণ এবং গোবিন্দরাম কোম্পানির কাছে কিছু জমি প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। 1764 সালে নীলমণি কলিকাতার পাথুরিঘাটা এলাকায় সপরিবারে বসবাস করতে আরম্ভ করেন। পরবর্তীকালে দর্পনারায়ণ ও নীলমণির মধ্যে অর্থঘটিত বিবাদ দেখা দিলে নীলমণি পাথুরিঘাটার বাড়ি, দেবত্র সম্পত্তি 1 লক্ষ টাকার বিনিময়ে দর্পনারায়ণকে ছেড়ে দিয়ে জোড়াসাঁকোয় এসে বসবাস করতে শুরু করেন। জোড়াসাঁকো ও পাথুরিঘাটার ঠাকুর পরিবারের স্বতন্ত্র অস্তিত্ব এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন সময়ে জোড়াসাঁকোর অঞ্চলটি মেছুয়া বাজার সংলগ্ন হিসাবেই পরিচিত ছিল। নীলমণির পুত্র রামলোচন তার ভাই রামমণির দ্বিতীয় পুত্র দ্বারকানাথকে দত্তক নিয়েছিলেন। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ রামলোচনের স্ত্রী অলকা দেবীকেই পিতামহী বলে জানতেন। এইভাবেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পথ চলা শুরু হয়েছিল এবং পরবর্তীকালে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রইল এই বাড়িটি।